আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে নকশি পিঠা সকল টিপস সহ সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। পিঠার জন্য খাই তৈরি করব। খাই তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি। পানি ভালো করে ফুটে ওঠার পর আমি 1 কেজি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব অল্প আছে। পিঠার জন্য খাইয়ে যে পরিমাণ পানি দিয়েছি আপনাদের এতে কম বেশি লাগতে পারে। অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো দেওয়ার পর পানিটা অনেকটা শুকিয়ে যায়, নয়তো চালের গুঁড়ো সফট হয়ে যায়, বেশি নরম। সেক্ষেত্রে আপনারা একটু বুঝে পানি অ্যাড করে নেবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে এখন একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এই খাইগুলো এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। খাইটা গরম থাকা অবস্থায় মাখাতে হবে। সেখান থেকে কিছুটা খাই নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল। নকশি পিঠা তৈরি করতে গেলে খাইয়ের মধ্যেও তেল ব্যবহার করতে হয়। এইভাবে খাইটাকে ডলে ডলে 25 থেকে 30 মিনিট মাখাবো। যত বেশি ভালো করে মাখাবেন তাহলে পিঠাটার নকশা তৈরি করতে অনেক সুন্দর হয়। তাহলে পিঠা তৈরি করার পর পিঠা ফেটে যাবার সম্ভাবনা থাকে না। খাইটা একটু শক্ত থাকে, মাখাতে মাখাতে একটা সময় দেখবেন অনেকটা সফট হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে পিঠার খাইটা মাখাতে। যত বেশি ভালো করে মাখাবেন আপনার পিঠাটাও অনেক সুন্দর হবে। এতটুকু খাইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল ব্যবহার করেছি। এই ঐতিহাসিক নরসিংদীর নকশি পিঠাটা শুধু নরসিংদী গ্রামেই তৈরি করা হয় না, অন্যান্য গ্রামেও তৈরি করা হয়। অনেকেই নকশি পিঠার ডিজাইনটা ভালোভাবে তৈরি করতে পারেন না বলে দোকান থেকে কিনে নিয়ে আসেন। আপনারা যে কোনো ধরনের ডিজাইন দিয়ে তৈরি করে এই নকশি পিঠা বাসায় তৈরি করে খেতে পারবেন। খাইটা মাখানো হয়ে গিয়েছে। এখান থেকে কিছুটা খাই নিয়ে একটা রুটি বেলে নেব। যে জায়গায় রুটিটা বেলবো সেই জায়গায় ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন একটি মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেব। বেশি পাতলা বা বেশি পুরো করব না। পিঠার খাইটা পারফেক্ট হলে খুব সুন্দরভাবে পিঠার মধ্যে ডিজাইন করা যায়। রুটিটা বেলা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণে পুরো রাখবেন। ঠিক এইভাবে পুরো রাখবেন, তাহলে পিঠার নকশা তৈরি করতে অনেক ইজি হবে। আমি নকশি পিঠার জন্য যে কাটারগুলো পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করছি। এইভাবে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। যেই দোকানগুলোতে কিচেনের মাল পাওয়া যায় সেই দোকানে পেয়ে যাবেন নানা ধরনের নকশির জাঁচ পেয়ে যাবেন। সেই জাঁচ দিয়ে আপনারা ভিন্ন ধরনের নকশি পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই। এখানে আমি আরেকটা নকশি পিঠা তৈরি করার জন্য রুটি বেলে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরো হবে। নকশি পিঠা তৈরি করতে অনেক পুরো একটি রুটির প্রয়োজন হয়, তাহলে নকশা তৈরি করতেও অনেক সুবিধা হয়। আগে থেকে এইভাবে কয়েকটা রুটি বেলে রেখে দিলে তাহলে একসাথে কয়েকটা নকশি পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটি ফয়েল পেপারের উপরে একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপর একটা বাটি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা ছোট বড় যে কোনো সাইজের নকশি পিঠা তৈরি করতে পারবেন, তাহলে একদম পারফেক্ট একটা গোল রুটি হয়ে যাবে। যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। নকশি পিঠাটা ছোট বড় সবারই অনেক ভালো লাগবে। বাঙালি সবাই তো পিঠা খেতে অনেক ভালোবাসে। এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করে কোনো স্পেশাল মেহমান আসলে তখন তাকে এই পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। পিঠার মাঝখানে একটা গোল দাগ বসানোর জন্য আমি এখানে একটি বোতলের ক্যাপ নিয়েছি, সেটা দিয়ে মাঝখানে একটু দাগ করে নিয়েছি। এখন নকশা তৈরি করব। এখন একটি টুথপিক দিয়ে এখানে ডিজাইন করব। প্রথমে হাতে তেল লাগিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি, তাহলে নকশা তৈরি করতে অনেক সুবিধা হয় আর খুব সুন্দরভাবে খাইটা উঠে আসে।
টুথপিকের মধ্যেও তেল লাগাতে হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে ভিতর থেকে আসবে। এইভাবে দিয়ে তারপর হাত দিয়ে প্রতিবার টুথপিকটা পরিষ্কার করে নেবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আপনাদেরকে সম্পূর্ণ একটি নকশি পিঠার ডিজাইন শেয়ার করছি। আপনারা এইটা দেখেও নানা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। অনেক সময় নকশি পিঠা তৈরি করার সময় অনেক ডিজাইন মাথায় আসে, আপনারা সেই ডিজাইনগুলোও প্র্যাকটিক্যাল করে এইভাবে তৈরি করতে পারবেন। যে কোনো ধরনের ডিজাইন এই নকশি পিঠার মধ্যে তৈরি করা যায়। নকশি পিঠার মাঝখানটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ছোটো বাটি দিয়ে এইখানে আরেকটু চাপ বসিয়ে দিচ্ছি। তারপর এই সাইডের অংশটা কেটে নিচ্ছি। সাইডের অংশ দিয়ে আবারও রুটি বেলে এইভাবে নকশি পিঠা তৈরি করে নিতে পারবেন। খাইটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আবারও আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। ফয়েল পেপারে নেওয়ার কারণে পিঠা ডিজাইন করার পর তুলতে সুবিধা হয়, পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এখানে একটা স্টিলের ক্যানের টুকরো নিয়েছি, এটা দিয়ে এখন ডিজাইন করব। আপনারা চাইলে নজল দিয়েও তৈরি করতে পারবেন। এই ধরনের ডিজাইন গ্রাম অঞ্চলে বাঁশ দিয়েও তৈরি করা হয় নানা ধরনের কাঠি ব্যবহার করে। আমি সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি, যেগুলো আমরা শহরে পেয়ে থাকি। আমি এইভাবে ছোটো ছোটো দাগ করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পিঠাটা এইভাবে দাগ করে কেটে নিচ্ছি। এখন অল্প করে একটু কোনা কেটে দু সাইড থেকে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সাথে এই একটি নকশি পিঠা ডিজাইন শেয়ার করেছি। সবগুলো ডিজাইন শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। আর এমনিতেই ভিডিওটা অনেক লম্বা। আমি যতটা সম্ভব ছোট করে দেখানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ একটা নকশি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি আরও কয়েকটি নকশি পিঠা তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ডিজাইন দিয়েও তৈরি করে নিতে পারেন। সবগুলো নকশি পিঠা তৈরি করে নিয়েছি। আমি কয়েকটা ডিজাইনের তৈরি করেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এই সবগুলো নকশি পিঠা বেজে নেব। আপনারা চাইলে এইভাবেও সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। এয়ার কন্টেনার বক্সে ভরে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত এই পিঠা সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এই পিঠাগুলো বেজে নেব। পিঠা বেজে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে রেগুলার তেল নিয়েছি। পিঠাগুলো ডুবো তেলে বেজে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে বেশি পিঠা দেব না, তাহলে ভেঙে যেতে পারে। প্যানটা যদি বেশি বড় হয় তাহলে একসাথে কয়েকটি পিঠা দিতে পারবেন। প্যান ছোটো হলে তাহলে একটি করে ভাজতে হবে, নয়তো ভেঙে যাবার সম্ভাবনা থাকে। অল্প আছে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে পিঠার ভিতর থেকে একদম ভালোভাবে কুক হবে। 5 মিনিট পর আমি উল্টে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজতে অনেকটা সময় প্রয়োজন হয়। এক সাইড দিয়ে কালার চেঞ্জ হয়েছে, এখন এগুলো উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবারও কিছুক্ষণ এগুলো ভেজে নেব। 10 থেকে 15 মিনিট সময় লাগবে প্রতি পেঁয়াজ পিঠা ভাজতে। পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা ট্রাই করবেন, তাহলে পিঠাগুলো ভিতর থেকে অনেক মুচমুচে হবে। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। প্রথমে ভালো করে ভেজে নিলে দ্বিতীয়বার ভাজার সময় এত বেশি সময় লাগবে না। ভেজে নিয়ে সাথে সাথে তুলে মিষ্টির শিরা দিয়ে দিতে পারবেন। এখন এই পিঠাগুলো তুলে নিচ্ছি।
এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও পিঠাগুলো। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লোতে থাকে, তাহলে পিঠাগুলো ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবগুলো নকশি পিঠা ভেজে নিয়েছি। এই পর্যায়ে নকশি পিঠা সংরক্ষণ করে রাখতে পারবেন একটি এয়ার কন্টেনার বক্সে ভরে। নর্মাল টেম্পারেচারেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এইভাবে এয়ার কন্টেনার বক্সে ভরে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন এই পিঠাগুলোর জন্য মিষ্টি শিরা তৈরি করব। এখানে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ নর্মাল পানি। পানির মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিয়েছি 2টি এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু নকশি পিঠা গুড় দিয়ে খেতেই অনেক ভালো লাগে। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে গুড়টাকে জাল করে নেব। গুড়টা যখন গলে গিয়ে এইভাবে ফুটে উঠবে, তখন গুড়ের শিরাটা আমি নামিয়ে রাখবো অন্য সাইডে। এখন আবারও নকশি পিঠাগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি একটি নকশি পিঠা দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মতো এই নকশি পিঠাটা ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এখন আরও পিঠা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কয়েকটা পিঠা ভেজে নেব। নকশি পিঠা দুবার ভাজতে হয়। প্রথম ভেজে নেওয়ার পর সংরক্ষণ করতে পারবেন, দ্বিতীয়বার ভেজে একদম মিষ্টি শিরা দিয়ে দিতে হয়, তাহলে মিষ্টি শিরা খুব ভালোভাবে পিঠার মধ্যে প্রবেশ করে। পিঠাগুলো ভেজে সাথে সাথে গুড়ের মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 1 মিনিটের মতো এই গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। এই পিঠাটা ভিন্ন জায়গায় ভিন্ন নামে পরিচিত। অনেক জায়গায় কাটা পিঠা নামেও পরিচিত, আবার কোনো জায়গায় ফুল পিঠা নামেও পরিচিত। এই পিঠাটা সাধারণত নরসিংদী গ্রামে অনেক বিখ্যাত, সেইখানে এই পিঠাটা অনেক বেশি প্রচলিত। সেখানকার সবাই অনেক সুন্দরভাবে এই পিঠার মধ্যে নকশা তৈরি করতে পারে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারেন। আমি তাদের মতো এতটা পারিনি, যতটা সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। পিঠাগুলো 2টা চামচ দিয়ে তুলছি, তাহলে পিঠাগুলো একটু জেরে মিষ্টি শিরা থেকে তুললে অনেক দিন পর্যন্ত পিঠাগুলো মুচমুচে থাকে। এইভাবে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। সবগুলো নকশি পিঠা সার্ভ করে নিয়েছি। এখন এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। আমি আপনাদেরকে এখন একটি ভেঙে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। নকশি পিঠা কম বেশি সবারই অনেক ভালো লাগে। এখন আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন নিজেদের পছন্দ মতো। শীতকালে আমরা নানা ধরনের পিঠা তৈরি করে থাকি, সেই পিঠার মধ্যে নকশি পিঠা একটা। এই পিঠাগুলো আগেকার দিনে খুব বেশি তৈরি করা হতো। এই পিঠাগুলো এইভাবে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক ভালো লাগে। সংরক্ষণ করে রাখলে অনেক সময় মেহমান আসলে আপনি তাদেরকে চমকে দিতে পারবেন এই পিঠা দিয়ে। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।